حالا با ارتقای سنگین روی سیستم سلاح قایق‌های ذوالفقار و موشک‌های کروزش মুসলিম ইতিহাস পড়ে যেভাবে জানা যায় ঠিক তেমনিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামল ইরান। প্রায় এক মাস ধরে মার্কিন হুমকি ধামকি আর উস্কানি মোকাবিলায় ঘোষণা দিয়ে চলতি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পারস্য উপসাগরে নৌমহড়া শুরু করে ইরান। নৌমহড়ায় দেখানো হয় ইরানের সক্ষমতার নমুনা ও যুদ্ধের কলাকৌশল। আকাশ থেকে 36 সেনা নামিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে অপহরণ করেছিল যুক্তরাষ্ট্র, তেমন ঘটনা প্রতিরোধে পারস্য উপসাগরে বিমান থেকে সাগরে লাফ দেয় ইরানের 36 সেনারা। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। দুদিনব্যাপী একক মহড়ায় অন্যতম দৃষ্টি আকর্ষণের বিষয় ছিল এটি। পাশাপাশি সমুদ্র থেকে আকাশে, আকাশ থেকে সমুদ্রে, ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে ইরানের যুদ্ধযানগুলো। মিসাইলের পাশাপাশি আরও একটি নতুন সক্ষমতার কথা জানায় ইরানি গণমাধ্যম। ইরানি এবং কয়েকটি আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, যুদ্ধবিমান সংকটে থাকা ইরানে পৌঁছে গেছে রুশ ফাইটার জেট। রুশ সুখোই 27 এবং মিগ 29 ফাইটার জেটের চালান ইরানে পৌঁছানোর খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই সূত্র জানায়, রাশিয়া থেকে ইরানের জন্য সুখোই 35 যুদ্ধবিমানের সরবরাহ সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে কয়েক স্কোয়াড্রন উন্নত সংস্করণের সুখোই 27 এবং মিগ 29 যুদ্ধবিমান দেশে এনেছে ইরান। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইবাদত বন্দেগী করতে দেখা গেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শুক্রবার জুমার দিনে নারী পুরুষ সবাইকে নিয়ে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, যে কেউ দুঃসাহস দেখালে, হামলার বাসনা পোষণ বা ক্ষতি সাধনের চেষ্টা করলে ইরানি জাতি তাদের বিরুদ্ধে এক কঠোর ও চূড়ান্ত আঘাত হানবে। যেমন তারা বলে, বিমান নিয়ে আসবে, অমুক করবে, তমুক করবে। এটা নতুন কিছু নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনেই বলেন, এখন এই ব্যক্তিও বারবার দাবি করছে, হ্যাঁ আমরা জাহাজ পাঠিয়েছি, এটা করেছি, ওটা করেছি। আমার দৃষ্টিতে ইরানি জাতির এসব কথায় ভীত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ আগ্রাসী নিয়ত পোষণ করে, হামলার চেষ্টা করে কিংবা ক্ষতি সাধন করতে চায়, তার মোকাবিলায় ইরানি জাতি তাকে এক বিধ্বংসী ও দাঁত ভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, আমেরিকানদের এটাও জানা উচিত, এবার যদি তারা যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ কেবল সীমিত থাকবে না, তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকায় শ্রেণীবদ্ধ করার বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে দেশটির সংসদ সদস্যরা। আইআরজিসির পোশাক পরে ইরানের সংসদ সদস্যরা স্লোগান দেন, আমেরিকা ধ্বংস হোক। এবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা আগ্রাসী শক্তির মোকাবিলায় ইরানের বাইরেও দেখা গেছে প্রস্তুতি নিতে। সারায়া আউলিয়া আল দাম, ইংরেজিতে ব্লাড গার্ডিয়ান্স ব্রিগেডস নামে পরিচিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ভূগর্ভস্থ সুড়ঙ্গ উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আগামীর যে কোনো যুদ্ধে ইরানকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরাকের আর এক প্রতিরোধ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহতে নাম লেখানোর হিড়িক পড়েছে যুবকদের। গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসী শক্তি মোকাবিলায় কাফনের কাপড় পরে জীবন উৎসর্গের তালিকায় নাম লেখাতে দেখা গেছে তাদের। এদিকে ইরানের সমর্থনে পশ্চিমা বিশ্বে বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ মানুষ। ইরানের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনসুলেটের সামনে সমাবেশ করে তুর্কি জনগণ। তারা স্লোগান ও রাস্তায় বিক্ষোভের মাধ্যমে ইরানকে সমর্থন করে। লন্ডনের রাস্তায় ব্যতিক্রমী স্লোগান দেয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তারা স্লোগানে বলে, জোরে বলো, খামেনি আমাদের গর্ব। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ। یک ناو هواپیمابر دشمن